দর্শক স্বাগত জানাই সিটিজি পোস্টার লাইভ থেকে সরাসরি আমি আফসান খান আছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আগ্রাবাদ অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এবং এখানে কিন্তু একটি অপ্রীতিকর ঘটনার তৈরি হয়েছে এবং আমরা একটু জানার চেষ্টা করব। আর ওনারা চলে গেলে তো হবে না, এটা তো হবে না, এটা তো কোনো কথা নাই, এটা ভিজিট করে যাইতে হবে। তো আমি রিলিজ করে দিচ্ছি ওনাদেরকে, চলে যাবে, এটা কোনো কথা, কোনো গাড়ি যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত শফিকের লাশের না করে ওর পরিবারকে না করে এটা যাইতে পারবে না। এখানে একজন আর এদিকে তিনজন, চারজনকে রিলিজ করছে। ওরা সুস্থ, দেখেন আপনারা দেখেন, ওরা সুস্থ, ওদেরকে ছেড়ে দিছে। দর্শক আসলে আমরা যেটি জানতে পারলাম যে এখানে যেই গাড়ি দুর্ঘটনায় যে চারজন আসলে আহত হয়েছেন সেই চারজনকে কিন্তু আসলে রিলিজ দেওয়া হয়েছে এবং রিলিজ দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। তো আমরা আসলে এখানে একটু দেখার চেষ্টা করব কিভাবে অ্যাক্সিডেন্ট হলো। গাড়িটা কি আপনি চালাচ্ছিলেন? আসলে দর্শক আমরা যেটি দেখছিলাম যে এখানে আসলে যে মহিলাটিকে দেখা যাচ্ছিল তিনি আসলে গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে এবং আমরা আসলে যেটি দেখতে পাই যে এই ঘটনার পরপরই কিন্তু যেই আহত চারজনকে এই হাসপাতালে রাখা হয়েছিল এই চারজনকে কিন্তু রিলিজ দেওয়া হয় এবং বন্দরের আসলে যে শ্রমিক মারা গেছেন তারা আসলে যেটি বলছেন যে তাদের ভাই মারা যাওয়ার পরেও কিভাবে হাসপাতালে এভাবে এই আহতদেরকে আসলে রিলিজ দেয় এই নিয়ে আসলে এখানে একটি অপ্রীতিকর ঘটনার কিন্তু আসলে তৈরি হয়েছে এবং আমরা আসলে যেটি দেখাচ্ছিলাম যে যেই ওনারা আমার লুকি মারা গেছে, আমার আপন চাচা মারা গেছে, ওনাকে না দেখে ওনারা কোনো কিছু রিফারেন্স না নিয়ে ওনারা সোজা সিন্দির মতো লুকিয়ে যাচ্ছে মহিলা মানুষ, তাহলে ওটার দায়ভার কে নিবে? আমাদের সাথে কথাবার্তা বলতে হবে, আমরা মামলা করবো না কি করবো এটা দেখতে হবে। এটা না করে ওরা কি করছে, সোজা গাড়ি যে অ্যাম্বুলেন্স করে সিএনজি করে চলে যাচ্ছে, ওরা এটা কেমনে যাবে, কি করে যাবে? আমার লাশ পড়ে আছে শিশু হাসপাতালে। হ্যাঁ, আপনারা মিডিয়া কিন্তু এখানে কভারেজ করতেছে, কিছু হাসপাতালে কিন্তু আমার লাশ পড়ে আছে। এখন আপনারা কিভাবে মারা গেছেন, ওনার বয়স কত? ওনার বয়স হচ্ছে, বউ বাচ্চা কয়জন? আমি বলি ওনার বয়স হচ্ছে, দাঁড়াও, ওনার বয়স হচ্ছে 55+। হ্যাঁ, ওনার একটা ছেলে একটা মেয়ে, উনি হচ্ছে পুরো ফ্যামিলিতে একজনই উপার্জন করে, তাও হাসপাতালে গেতে আপনার বন্দরে কি করে ক্যাজুয়ালি একটা চাকরি করে, হ্যাঁ, উপার্জন করে ওই ব্যক্তিটাই। উনি মারা গেছে, মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে এখন ওনার লাশ পড়ে আছে হাসপাতালে। এখন আমি মিডিয়ায় সবাইকে বলতেছি আপনারা এটা সুস্থ তদন্ত হওয়া ছাড়া কিছু করবেন না, আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন। তাদের গাড়িটা কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে বা এই ধরনের কোনো তথ্য জানতে পেরেছেন? এটা আমরা এখনো জানি না, তবে আমরা গেস করছি উপর থেকে এটা খুব ফুললি স্পিডে ছিল, ওর পড়ে গেছে, পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমার ভাই যাকে বলতেছি তার মাথায় পড়ছে যে স্পট ডেথ। আমাদের বাড়ি গোসালডাঙ্গা। ওনার নাম শফিক। দর্শক আসলে আপনারা যেটি দেখছিলেন যে যিনি আসলে মারা গেছেন বন্দরের কর্মচারী নাম শফিক এবং যিনি কিন্তু আসলে গোসালডাঙ্গায় বসবাস করছেন দীর্ঘদিন ধরে। তো আসলে প্রেক্ষাপট যেটি সেটি হলো যে এই আজকের এই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার পর যেই আহতরা ইসলামী ব্যাংক হাসপাতালে আসলে ভর্তি ছিলেন তাদেরকে কিন্তু আসলে কোন রকম তদন্ত ছাড়াই আসলে রিলিজ দিয়ে দেওয়া হচ্ছিল এবং এখানে আসলে উপস্থিত যারা ছিলেন তারা সকলেই কিন্তু তাদেরকে আটকায় এবং আটকানোর এক পর্যায়ে কিন্তু আমরা আসলে যেটি দেখতে পাই যে এখানে যে মহিলাটি গাড়ি চালাচ্ছিলেন সেই মহিলাটিকেও কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং পরবর্তীতে আমরা আসলে যেটি দেখতে পাই যে তাকে আবারও হাসপাতালে পাঠানো হয়েছে এবং বন্দরের যারা আছেন তারা বলছে যে কোনো প্রকার সুস্থ তদন্ত ছাড়াই কিভাবে এই আহত যারা হয়েছেন তাদেরকে রিলিজ দেওয়া এবং এখানে তারা কিন্তু
এখানে তারা কিন্তু তাদের যে প্রতিবাদ আছে সেই প্রতিবাদটি কিন্তু আসলে জানাচ্ছেন। তো দর্শক, এই ছিল আসলে বর্তমান পরিস্থিতি। আসলে এখানে যারা আছেন তারা আসলে যেটি বলছেন যে কোনো প্রকার মামলা এবং সুষ্ঠু তদন্ত ছাড়াই কিভাবে রিলিজ দেওয়া এবং এই নিয়ে এক প্রকার কিন্তু আগ্রাবাদ অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে কিন্তু একটি অপ্রীতিকর পরিস্থিতির কিন্তু আসলে সৃষ্টি হয়েছে এবং বন্দরের যারা ছিলেন তারা সকলেই কিন্তু বর্তমানে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের ভাইয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ছাড়া কিন্তু আসলে তারা আসলে আহত কাউকে এখান থেকে রিলিজ হতে দেবেন না। তো এই ছিল আসলে নগরীর আগ্রাবাদ থেকে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে সর্বশেষ।